আমার জামাই নাই, শাশুড়ি নাই, ননাস নাই, কেউ নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আবারও আমার এই উদ্ভট ভয়েস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি যাচ্ছি হঠাৎ করে কোথায়, জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আসলে আমার শ্বশুরবাড়িতে এখন কেউ নেই, আর শ্বশুরবাড়িতে যেহেতু কেউ নেই তার মানে আমার শাশুড়ি এখন তার গাছপালা নিয়ে মহা চিন্তা। গাছপালা মানে বুঝলাম না, সরি, মানে ফুলের টব নিয়ে তার মহা চিন্তা। বাসায় আমার জামাই নাই, শাশুড়ি নাই, ননাস নাই, কেউ নাই। বোঝেন, শ্বশুর বাড়িতে কেউ নাই, কিন্তু আমি আসছি। কেন আসছি জানতে হলে আজকে পুরো ভিডিওটা দেখবেন। এইটা একটা পুরো একটা বিশাল ঝামেলা বিষয়। ওমা ওমা, কি হচ্ছে? আমি এখানে আমার তালা চাবি খুলতে পারছি না, কারণ আমি এত বড় দামড়া বেটি হয়েও এখনো তালা চাবি খুলতে পারি না। তো কি করলাম, জীবনে মরে যাওয়া ছাড়া তো দেখছি আর গতি নেই। আর এই যে দেখেন, এই যে রিবন্তিকে দিয়ে আমি আমার কাজিনকে দিয়ে অবশ্যই সেই গেটটা খুলালাম। জীবনের প্রথম এভাবে আমি একা একা শ্বশুর বাড়ি আসলাম, মানে সিরিয়াসলি ভালো লাগে না। জামাই ছাড়া শ্বশুর বাড়ি ভালো লাগে বলেন? আল্লাহ জানে এটাতে সাকসেস হই। আর এই যে দেখেন, আমি আসলে তালা চাবি দিয়ে গেটটা খুলতে পেরে একটা দাঁত খিলানি মার্কা হাসি দিয়ে ভিতরে ঢুকে গেলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি পুরো দুনিয়াটা সার্থক করে ফেলেছি একটা গেট খুলে। আর কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছিল আমি যুদ্ধে জয়ী হয়ে গিয়েছি। এরপর পরে অন্ধকারে একটু ভয় ভয় লেগে গেল আমার। বাসায় কেউ না থাকলে বাসা যে খুব ব্যাড স্মেল করে, কি একটা অবস্থা হয়ে আছে। এরপর আর কি, শাশুড়ির মন রক্ষা করার জন্য আমি চলে গেলাম বারান্দায়। ও মাসে কি আমি এখানে এসে দেখি একদম সব উলট পালট হয়ে রয়েছে, মানে ঝড়ে সব, মানে ঝড়ে কোনটা মাটি একদিকে, টব একদিকে পড়ে রয়েছে, বিশাল একটা ব্যাপার। এই গাছের চিন্তায় আমার শাশুড়ি আম্মা আর আমার ননাস স্ট্রোক করতেছে। তারা আবার খুব গাছপ্রেমী মানুষ, তো তাই বলে আপনারা আবার ভেবেন না যে আমি মনে হয় এগুলো পছন্দ করি না। আমি পছন্দ করি, কিন্তু আমার আসলে এরকম ধৈর্য নেই, কারণ প্রতিদিন এরকম পানি দেওয়ার মতো ধৈর্য আমার জীবনে নেই। আমি একটা মানে ডিম ভাইজা খাবো সকালে, সেটাও আমার মানে পোস্ট করার জন্য 100বার চিন্তা করতে হয় যে আমি ডিম ভাইজা খাবো। সেইখানে মনে করেন গাছে রেগুলার পানি দেওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। তো মনে করেন এগুলো শখে, আমার শখের বসে কখনোই সম্ভব না। আমার এগুলো খুবই ভালো লাগে, কিন্তু আমার আসলে এরকম পানি দেওয়ার ধৈর্যটা নাই। কিন্তু আমি নিজেও এগুলো পছন্দ করি, এরকম গাছ মানে ফুলের গাছ বলেন, এই টাইপের গাছগুলো আমার নিজেরও ভালো লাগে। সাজানোর জন্য এগুলো অনেক বেস্ট, কিন্তু আসলে কি আমার সেই ধৈর্য নেই। আর প্রতিদিন এরকম মনে করেন পানি দেওয়াটা একটা বিশাল কষ্টের বিষয়, আর আমি অনেক অলস, তো আমার দ্বারা এগুলো কখনোই সম্ভব না। শুধুমাত্র শাশুড়ি আর ননাসের দিকে তাকিয়ে, মানে তাদের মুখের দিকে তাকিয়ে অনেক কষ্ট করে দুপুরে বা বিকালের ঘুম হারাম করে দিয়ে আমি এখন এই বাসায় এসে এই কাজগুলো করছি। কারণ কিছু করার নেই, কারণ সংসারে কিছু দায়িত্ব থাকে, আর যেহেতু আমি বাড়ির বউ, তো সেই ক্ষেত্রে আমার একটা দায়িত্ব থাকে। তো দায়িত্বের ক্ষেত্রে বলেন আর নিজের সংসারের খাতিরে বলেন, এই জন্যই আসলে এগুলো করা। কিন্তু তাছাড়া কিন্তু আমার এগুলো করার মোটেও ধৈর্য নেই। অনেক তো ফান করে আপনাদের সাথে এরকম করে কথা বললাম, কিন্তু আসল কথায় আসি, সেটা হচ্ছে আমি কিন্তু আমার স্বামীকে ব্যাপক হারে মিস করি এ বাসায় এসে, কারণ আমার স্বামী ছাড়া কিন্তু এই বাসাটা একেবারেই শূন্য। সো প্লিজ পটলা, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, কারণ তুমি ছাড়া আমি একেবারেই শূন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।